মাও গুণে ছাও, এই কথাটা কি আপনারা শুনেছেন? হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা প্রবাদ বাক্য যেটা ১০০-তে ১০০। আচ্ছা, এখন বলি কিভাবে ১০০-তে ১০০? আসলে আমি অনেক দেখেছি যে যেমন মা হয় তেমন কিন্তু তার সন্তানেরা হয়। সন্তানেরা হচ্ছে তার মায়ের গুণ বেশি পায়। সেটা সবচেয়ে বেশি পায় মেয়ে সন্তানেরা। কারণ আমার মা যেমন আমরাও কিন্তু তেমনই তৈরি হয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি তৈরি হয়। জিনগতভাবে তৈরি হয় কিনা আমি জানি না। এছাড়া আরও অনেক দেখেছি যে মায়েরা যেরকম ক্যারেক্টার প্লে করে সেরকম পরবর্তীতে সন্তানেরাও কিন্তু সেই ধরনের ক্যারেক্টারই প্লে করে। সেই জন্যে বলে কিন্তু মাও গুণে ছাও। আসলে যে প্রবাদ বাক্যটা দিয়েছে না সে কিন্তু ১০০-তে ১০০ই দিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সকলকে ওয়েলকাম করে জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম। আর এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছি সকালের নাস্তা। আসলে সকালের নাস্তা একটা হেলদি যদি নাস্তা খাওয়া যায় তাহলে সারাটা দিন আমাদের ক্লান্ত ক্লান্ত যে ভাবটা থাকে, দুর্বলতার যে ভাবটা থাকে সেটা কিন্তু আর হয় না। আমি কিন্তু এই নাস্তাটা আমার হাসব্যান্ডের জন্য করে নিয়েছি। এই যে দেখেন তার সঙ্গে ২ টা কলা হচ্ছে ছিলে দিয়েছি আর এখানে ২ টা হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছি। আর এই যে চামচ দিয়ে তাকে হচ্ছে একটু রঙ করে সাজিয়ে দিলাম। আর হচ্ছে এই নাস্তাটা তার অনেক বেশি প্রিয়, তাই আমি এই নাস্তাটাই তাকে সবসময় সকালে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন এটা হচ্ছে কয়েকদিন পরের একটা হচ্ছে ক্লিপ। আমরা শাপলা ফুল কিছু তুলে নিয়ে এসেছিলাম। সেই ফুলগুলো দিয়ে হচ্ছে আমি এবং আমার মেয়ে আমরা দুজনেই কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো পিঠা। আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা হচ্ছে হাতে পিঠা বানিয়ে নিয়েছে আর সেই পিঠাগুলো আমাদেরকে খেতে দিয়েছে। তার সঙ্গে রুটি পিঠা ছিল এবং ছিল সুজি রান্না করা। আর এখানে দেখেন আমি হচ্ছে বেশ কয়েকদিন হলাম বাবার বাড়িতে বেড়াতে এসেছি। কিছু আচার রোদে নাড়িয়ে দিয়েছি, সেগুলো আমি এখান থেকে কিছু তুলে নিব আমি আর হচ্ছে আমার মেয়ে খাওয়ার জন্য। আর এই আচারের টেস্টটা এত বেশি মজা ছিল কি বলবো আমি আপনাদেরকে। আসলে মায়ের হাতের যে কোনো রান্নাই মনে হয় অনেক বেশি সুস্বাদু হয়, তাই না? কি বলেন আপনারা? আর এই যে দেখেন এখানে আমার ছেলে এবং আমার আব্বু দুজনে মিলে পেয়ারা পাড়তেছে আমাদের জন্য। আমরা যেহেতু হচ্ছে ওখানে বেড়াতে গিয়েছি তাই হচ্ছে আমরা সেই পেয়ারাগুলো একটু পরে মজা করে খেয়েছি, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে দেখেন এখানে আমি রান্না করতে চলে এসেছি আর আমি মুরগির মাংস রান্না করব সবার জন্য। এই যে দেখেন তাই হচ্ছে আমি পেঁয়াজগুলো প্রথমে হচ্ছে ভুনা করতে দিয়েছি, তারপরে হচ্ছে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নেব। আসলে রান্না কিন্তু অনেক বেশি ইজি। যারা আমরা সবসময় রান্না করি গৃহিণীরা তারা তো প্রত্যেককেই জানি যে রান্না জিনিসটা একটা আর্ট। একবার যদি আপনি সেই আর্টের হচ্ছে আটা ধরতে পারেন তাহলে আর পরবর্তীতে কখনোই কোনো সমস্যা হবে না। তাই ছোট ছোট রান্নাগুলোর হচ্ছে যে কিছু কিছু টিপস থাকে, সেই টিপসগুলো যদি আমরা ফলো করি না তাহলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু আর হচ্ছে অনেক বেশি সুন্দর হয়। আর আমার না বরাবরের মতো রান্না করতে অনেক বেশি ভালোবাসি। আমি রান্না করে আমার ছোট ছোট ভাই বোনদেরকে, আমার হাজব্যান্ডকে, আমার পরিবারের লোকজন সবাইকে কিন্তু আমি খাওয়াতে অনেক বেশি ভালোবাসি। আসলে আমার ছোট ছোট ভাই বোন যখন আমার বাসায় বেড়াতে যায় তখন তাদের আমি এই ধরনের চাহিদাগুলো আমি পূরণ করি। আমাকে আমার ভাই বলবে এটা বানাও ওটা বানাও, আমি কিন্তু স্বাচ্ছন্দ্যে সেগুলো বানিয়ে বানিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, এটা মনে হয় আল্লাহ আমাকে একটা ভালো গুণ দিয়েছে যে রান্না যেন আমি সবসময় সুন্দর করে করে তাদেরকে খাওয়াতে পারি। আর হচ্ছে বরাবরের মতো নতুন আরেকটি কথাও বলে নিই আপনাদের মাঝে। এখন পর্যন্ত যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটি কন্টিনিউ করেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তার জন্য একটা বেল আইকন আছে, সেটা হচ্ছে অন করে দিবেন। কারণ আপনাদের একটা করে লাইক, একটা করে ভিউ আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা তো আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা তো প্রত্যেককে জানি। আসলে ফেসবুক বা ইউটিউব যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে যান তাহলে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ আপনি আমার সাপোর্ট ছাড়া উপরে উঠতে পারবেন না, আমি আপনার সাপোর্ট ছাড়া উপরে উঠতে পারবো না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আসলে আমার মা হচ্ছে এমন একজন মানুষ যে কিনা মানুষের সাথে কখনো ওইভাবে মেশে না। দ্বন্দ্ব কিংবা হিংসা, বিদ্বেষ এগুলো হচ্ছে এগুলো তো কখনো জড়ায় না। আমার মাকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে শুধু সে নিজেদের মতোই থাকে। আমাদের বাড়িঘরের কাজ কর্ম, তারপরে হচ্ছে আমাদেরকে মানুষ করা, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এগুলো নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। দিন শেষে যে মহিলা মানুষ একসঙ্গে বসে গল্প করা, গসিপ করা, আড্ডা দেওয়া, মানুষকে নিয়ে সমালোচনা করা, নিন্দা করা এগুলো কিন্তু আমার আম্মু কখনোই পছন্দ করতো না। এই সূত্রটাই ধরে দেখা যায় যে আমরা ভাই-বোনেরাও এরকম হয়ে গেছি। আমরা কখনো মানুষকে নিয়ে ওইভাবে আলোচনা করি না। মানুষের সঙ্গে মিশে যে অন্য একটা মানুষকে নিয়ে বদনাম করতে হয় এগুলো আমরা মোটেও পছন্দ করি না। আর বাড়তি কোনো ঝুট ঝামেলা আমাদের মোটেও ভালো লাগে না। কারণ এগুলো দেখা যায় একটা সময় গিয়ে না মনের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে। এগুলো আপনাকে অনেক বেশি হচ্ছে খারাপ একটা নেগেটিভ প্রভাব ফেলবে। যেটা আপনার জীবনে অনেক বেশি ক্ষতি এনে দিবে। সেটাই বলতেছি যে মা গুণের ছাও হয়। আমরা আসলে আমাদের মায়ের মনে হয় এই গুণটা পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমি, আমার মেয়ে, আমার হাসব্যান্ড, আমার বাবা আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম মহিপুর ব্রিজে। ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।